জয়েন্ট অফ আর্থ্রোলজি। সাইনোভিয়াল জয়েন্ট মানে কি? আমরা জানি সাইনোভিয়াল জয়েন্টটা কিন্তু ক্যাভিটেটেড জয়েন্ট, তার মানে এই জয়েন্টের মাঝখানে একটা ক্যাভিটি থাকবে। তাহলে আমি যদি এটা মনে করি একটা বোন, এটা মনে করি একটা বোন, মাঝখানে একটা ক্যাভিটি আছে। এখন এই সাইনোভিয়াল জয়েন্টকে আমরা ডিপেন্ড অন ডিফারেন্ট থিংয়ের উপরে ডিপেন্ড করে আমরা এটাকে ক্লাসিফিকেশন করতে পারি। 3টা ক্লাসিফিকেশন যদি আমি বলি, একটা ক্লাসিফিকেশন ডিপেন্ড অন দ্য নাম্বার অফ অ্যাক্সিস, ডিপেন্ড অন আর্টিকুলার সারফেস, ডিপেন্ড অন নাম্বার অফ বোন, অ্যান্ড অলসো বোনের পাশাপাশি আমরা বলবো নাম্বার অফ বোন অ্যান্ড ক্যাভিটি, মানে কয়টা ক্যাভিটি আছে। ক্যাভিটি একটা, যে আমরা বললাম ক্যাভিটেটেড, এখন ক্যাভিটি একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। আচ্ছা, এখন ডিপেন্ড, এখানে সবচেয়ে যদি ইম্পর্টেন্ট বলি সেটা হচ্ছে ডিপেন্ড অন শেপ অফ আর্টিকুলার সারফেস। তার মানে কি? তার মানে হচ্ছে এটা যদি একটা বোন হয়, এটা হচ্ছে আরেকটা বোন, এই আর্টিকুলার সারফেসটা একরকম, এটা আর্টিকুলার সারফেসের শেপটা আরেক রকম। এই যে শেপের উপর ডিপেন্ড করে এখানটা জয়েন্ট ফর্ম হলো কথা সেই আর্টিকুলার সারফেসের শেপের উপর ডিপেন্ড করে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সো ফার্স্ট যে জয়েন্টটা সেটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট মানে কি? যে দুইটা আর্টিকুলার সারফেস এরকম প্লেন হবে। পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট মানে হচ্ছে, ধরো একটা গাছকে আমি কেন্দ্র হিসেবে ধরে গাছের চারপাশে ঘুরতেছি, এই ধরনের যে জয়েন্ট, যে একটা কেন্দ্র ধরে পুরা একটা ওই জিনিসটাকে মানে লাইক একটা বোনকে কেন্দ্র ধরে আরেকটা বোন এভাবে গায়ে অ্যাটাচমেন্ট হয়েছে, এই ধরনের বোনকে আমরা বলি, এই ধরনের জয়েন্টকে আমরা বলি পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপর হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট মানে কি? হিঞ্জ মানে হচ্ছে কি? দরজার যেরকম কপার, যেরকম দরজার কপার যখন আমরা খুলি তখন যেই জয়েন্টটা আমার কাছে, যেমন এলবো জয়েন্ট, এটা একটা মনে রাখার জন্য যে এলবো জয়েন্টে দরজার কপারটার মতো, এগুলো হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, কন্ডাইল টাইপ সাইনোভিয়াল জয়েন্ট মানে কি? এরকম কন্ডাইল শেপ হবে, মানে যে জয়েন্টের আর্টিকুলার সারফেসটা এরকম কন্ডাইল শেপ হবে। এলিপসয়েড, এরকম এলিপসয়েড টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। আর স্যাডাল টাইপ সাইনোভিয়াল জয়েন্ট মানে হচ্ছে ঘোড়ার যেই জায়গার উপর উঠে বসে ঘোড়া চালায়, এই জায়গাটা দেখতে এরকম হয়ে থাকে, এই জায়গাটাকে আমরা বলি স্যাডাল টাইপ সাইনোভিয়াল। বল অ্যান্ড সকেট মানে হচ্ছে একটা বল থাকবে, আর আরেকটা বোনের গায়ে এরকম সকেট টাইপের থাকবে, যেটা দিয়ে জয়েন্টটা ফর্মেশন হবে। এই ধরনের জয়েন্টকে আমরা বলি বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, সো আমরা যদি একটা ছবি দিয়ে এটা বুঝতে চাই, সেটা হচ্ছে ধরো এই ছবিটা, এই যে এখানে যদি আমরা দেখি দিস ইজ, আচ্ছা এটা হচ্ছে প্লেন টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। দেখো এটাও প্লেন আর্টিকুলার সারফেস। পিভট টাইপের সাইনোভিয়াল জয়েন্ট, এখানে দেখো মাঝখানে যে বোনটা সেটাকে হচ্ছে অ্যাক্সিস ধরে আরেকটা বোন তার চারপাশে এরকম করে মানে আর্টিকুলেশন নিচ্ছে, এই ধরনের বোনকে আমরা বলে হচ্ছে পিভট টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে এই যে স্যাডেল বলছিলাম না, এরকম স্যাডেলের মতো দেখতে হবে, এই ধরনের জয়েন্ট স্যাডেল টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। কন্ডাইল মানে হচ্ছে, এটা হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ সাইনোভিয়াল, যে বল আর একটা সকেটের মধ্যে ঢুকে গেছে। এটা হচ্ছে এলিপসয়েড টাইপের সাইনোভিয়াল জয়েন্ট, এলিপ্টিক্যাল শেপ হবে আর কি, একটা সারফেস এলিপ্টিক্যাল শেপ হবে, আর একটা সারফেস হচ্ছে ওটাকে জয়েন করার জন্য ওই রকম শেপ হবে। এটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে টাইপ ভাগ করে এই কোয়েশ্চেনটা হরহামেশাই পরীক্ষা আসে যে আর্টিকুলার সারফেসের শেপ অনুযায়ী কয় ধরনের জয়েন্ট আছে, এটা মেনলি যে 7 ধরনের জয়েন্ট আছে এবং ওইগুলোর উদাহরণ দাও। সো এই কোয়েশ্চেনটা হরহামেশা আসে। আচ্ছা, উদাহরণগুলো আমরা একটু পরে দেখতেছি। এখন আমরা দেখবো যে ডিপেন্ড আপন নাম্বার অফ অ্যাক্সিস। এই যে জয়েন্টের টাইপগুলো আমরা দেখি আর্টিকুলার সারফেস অনুযায়ী, এগুলোকেও আবার আমরা অ্যাক্সিস অনুযায়ী 3টা ভাগে ভাগ করতে পারি, ইউনিঅ্যাক্সিয়াল, বাইঅ্যাক্সিয়াল, মাল্টি অ্যাক্সিয়াল। মানে কি? একটা জয়েন্ট কয়টা অ্যাক্সিসে মুভমেন্ট করতে পারে সেটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে এই অ্যাক্সিস হিসেবে ভাগ করতে পারি। যেমন প্লেন টাইপের সাইনোভিয়াল জয়েন্ট আসলে কোনো অ্যাক্সিসে মুভ করে, এটা একটা মুভমেন্ট করে স্লাইডিং গ্লাইডিং মুভমেন্ট, যেটা কোনো অ্যাক্সিস এর আন্ডার আমরা ফালাতে পারি না। বাট পিভট টাইপের সাইনোভিয়াল জয়েন্ট, হিঞ্জ টাইপের সাইনোভিয়াল জয়েন্ট এবং কন্ডাইল টাইপের সাইনোভিয়াল জয়েন্ট সাধারণত ইউনিঅ্যাক্সিয়াল মুভমেন্ট করে, মানে একটা অ্যাক্সিসে মুভমেন্ট করে থাকে। এই ধরনের জয়েন্টকে আমরা বলতে পারি ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট। এলিপসয়েড টাইপের সাইনোভিয়াল জয়েন্ট এবং স্যাডেল টাইপের সাইনোভিয়াল জয়েন্ট সাধারণত 2টা অ্যাক্সিসে মুভমেন্ট করে, এই ধরনের জয়েন্টকে আমরা বলে থাকি বাই অ্যাক্সিয়াল জয়েন্ট। আর বল অ্যান্ড সকেট টাইপের জয়েন্ট, এটা আসলে অনেকগুলো 3টা বা 4টার মতো অ্যাক্সিসে মুভমেন্ট করতে পারে, 3টা মুভমেন্ট করতে পারে, যে 3টা অ্যাক্সিসে মুভমেন্ট করতে জন্য আমরা এটাকে বলি মাল্টি অ্যাক্সিয়াল জয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এগুলোর উদাহরণ আসলে কি কি আছে। সো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টের উদাহরণ হচ্ছে, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট সাধারণত কোথায় পাওয়া যায়? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে আমরা দেখব ইন্টারকার্পাল জয়েন্ট বা ইন্টারটার্সাল জয়েন্ট। আমরা জানি এটা হচ্ছে
যে একটু পরে পরে এটা যে কী হয় আল্লাহ না জানে। ধরো এটা হচ্ছে আমার একটা টার্সাল বোন, এটা হচ্ছে একটা টার্সাল বোন, এই দুইটা বোনের মধ্যে যে জয়েন্ট ফর্মেশন হয়েছে দেখো প্লেন সারফেস দুইটা, এই জন্য এইটা যে ইন্টারটার্সাল জয়েন্ট, এই টার্সাল জয়েন্ট ইন্টারটার্সাল জয়েন্ট হওয়ার কারণে এটাকে আমরা বলি হচ্ছে প্লেন টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। এছাড়া যেরকম আরেকটা জয়েন্ট যদি আমরা বলি ইন্টারকার্পাল জয়েন্ট, সেরকম সেমভাবে পায়ের মতো যদি আমরা হাতে চিন্তা করি, হাতে এগুলো হচ্ছে এক একটা ছোটো ছোটো যেগুলো, এগুলো হচ্ছে এক একটা কার্পাল বোন। এই কার্পাল বোনগুলো একে অপরের সাথে যে জয়েন্ট দিয়ে ফর্মেশন করে, এটাও একটা প্লেন টাইপের সাইনোভিয়াল জয়েন্ট, কারণ এগুলোর আর্টিকুলেশন যদি আমরা দেখি তাহলে এগুলোর আর্টিকুলার সারফেসগুলো প্লেন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ইন্টার কার্পাল জয়েন্ট বা ইন্টারটার্সাল জয়েন্ট। আচ্ছা, এই প্লেন টাইপের সাইনোভিয়াল জয়েন্টে সাধারণত স্লাইডিং গ্লাইডিং টাইপ অফ মুভমেন্ট হয়ে থাকে, স্লাইডিং গ্লাইডিং টাইপ অফ মুভমেন্ট হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। পিভট টাইপের সাইনোভিয়াল জয়েন্ট আমি বললাম যে একটা অ্যাক্সিসকে ধরে অনেকগুলা একটা আরেকটা বোনকে অ্যাক্সিস হিসেবে ধরে যখন ঘুরে তখন সেটাকে আমরা বলি অ্যাটলান্টোক্সিপিটাল জয়েন্ট, পিভট টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে রেডিও আলনার জয়েন্ট। রেডিও আলনার জয়েন্ট, রেডিও আলনার জয়েন্ট মানে কি, হাতের মধ্যে যে রেডিয়াস আর একটা হচ্ছে কি আলনা। ঠিক আছে, রেডিয়াস আর আলনার মধ্যে যে জয়েন্ট সেটাকে আমরা বলবো হচ্ছে রেডিও আলনার জয়েন্ট। এই যে এটা হচ্ছে রেডিয়াস আর এটা হচ্ছে আলনা, এই দুজনের মধ্যকার যে জয়েন্ট সেটাকে আমরা বলি হচ্ছে রেডিও আলনার জয়েন্ট। এই নিচে যে জয়েন্ট, এই মাঝখানে যে জয়েন্টটা থাকে বা হচ্ছে না উপরের দিকে যে জয়েন্টটা, ফার্স্ট রেডিওনাল জয়েন্টের মধ্যে আবার টাইপ আছে, বুঝছো, উপরে সুপিরিয়র রেডিওনাল জয়েন্ট, ইন্টারমিডিয়েট রেডিওনাল জয়েন্ট, ইনফিরিয়র রেডিওনাল জয়েন্ট। সুপিরিয়র রেডিওনাল জয়েন্ট যেটা, এটাই মেনলি হচ্ছে তোমার পিভট টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। এখানে দেখো এই বোনটা হচ্ছে অ্যাক্সিস রেডিয়াস, আর এখানে দেখো এটা হচ্ছে আলনার গায়ে একটা লিগামেন্ট লাগানো থাকে, অ্যানুলার লিগামেন্ট, যে লিগামেন্টটাকে কেন্দ্র করে এই রেডিয়াসটা হচ্ছে ঘুরে। সো আমরা বলতে পারি অ্যাক্সিস হিসেবে হচ্ছে তোমার আলনা আর হ্যাঁ, অ্যাক্সিস হিসেবে আমরা কি বলতে পারি, অ্যাক্সিস হিসেবে আমরা বলতে পারি হচ্ছে যে আলনা আর ঘুরতেছে হচ্ছে রেডিয়াস। বাট ম্যামরা এভাবে শুনতে চাই না, ম্যামরা শুনতে চাই হচ্ছে অ্যাক্সিস হচ্ছে রেডিয়াস আর ঘুরে হচ্ছে, অ্যাক্সিস হচ্ছে অ্যানুলার লিগামেন্ট যেটা আলনার গায়ে লাগানো থাকে, আর রেডিয়াসটা হচ্ছে যে বোনটা ঘুরতেছে সেই বোনটা আর কি। ধরো মানে এটা হচ্ছে যদি আলনা হয়, ধরো এটা হচ্ছে আলনা, এটা হচ্ছে আলনার গায়ের মধ্যে এরকম করে একটা লিগামেন্ট লাগানো থাকে যেটাকে আমরা বলি অ্যানুলার লিগামেন্ট। ওই অ্যানুলার লিগামেন্টকে কেন্দ্র করে হচ্ছে এরকম রেডিয়াসটা ঘুরতে থাকে। সো রেডিয়াসটা হচ্ছে ঘুরে, আর আলনাটা হচ্ছে আলনার যে অ্যানুলার লিগামেন্ট ওটা হচ্ছে তোমার অ্যাক্সিস হিসেবে কাজ করে। সো এইভাবে আমরা বলতে পারি রেডিওনাল সুপিরিয়র রেডিওনাল জয়েন্ট, স্পেশালি আমি লিখে দিই সুপিরিয়র রেডিওনাল জয়েন্টটা মেনলি হচ্ছে তোমার এই পিভট টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে হিঞ্জ টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। হিঞ্জ টাইপের সাইনোভিয়াল জয়েন্টের উদাহরণ হচ্ছে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট বা হচ্ছে এলবো জয়েন্ট। সবচেয়ে বেশি হচ্ছে এলবো জয়েন্ট, যে হাতে আমরা যে জয়েন্টটা দেখি এলবো জয়েন্ট তো সবাই চিনেন আশা করি। ওই এলবো জয়েন্টটা হচ্ছে আমার হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট অথবা অ্যাঙ্কেল জয়েন্ট। হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টের উদাহরণ তাহলে কী হলো, হ্যাঁ এলবো জয়েন্ট বা হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, সরি এলবো জয়েন্ট বা হচ্ছে আমরা বলতে পারি অ্যাঙ্কেল জয়েন্ট। এটা হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। যেমন আমরা যদি এখানে দেখি, এই যে এই জয়েন্টটা যেখানে হিউমেরাস, তারপর হচ্ছে আলনা আর রেডিয়াস, যে এলবো জয়েন্ট আমাদের হাতে যে কবজি যেটা আমরা বলি, এই জয়েন্টটাই হচ্ছে এলবো জয়েন্ট। এই এলবো জয়েন্টটা হচ্ছে কী ধরনের জয়েন্ট, হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ইভেন এই যে অ্যাঙ্কেল জয়েন্টটাও কিন্তু হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই যে পায়ের মধ্যে আমরা যে জয়েন্টটা দেখবো রেডিয়াস
টিবিয়া ফিবুলা, এই যে টিবিয়া ফিবুলা। আর হচ্ছে নিচে যেই তোমার টার্সালের সাথে যে জয়েন্ট সেটাকে আমরা বলি হচ্ছে কী ধরনের জয়েন্ট, এটা হিঞ্জ ট্যাপোসাইনাভিয়াল, এটাকে আমরা অ্যাঙ্কেল জয়েন্ট বলি। আর কোন ধরনের জয়েন্ট? হিঞ্জ ট্যাপোসাইনাভিয়াল জয়েন্ট, ঠিক আছে। এই উদাহরণগুলো আপাতত মুখস্থ করতে হবে, বাট পরবর্তীতে তোমরা যখন প্রত্যেকটা বোন পড়বে আলাদা আলাদা করে, তখন দেখা গেছে আর মুখস্থ করতে হবে, তখন মনে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে কন্ডালা ট্যাপোসাইনাভিয়াল জয়েন্ট। কন্ডালা ট্যাপোসাইনাভিয়াল জয়েন্ট যদি দেখি, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট হচ্ছে কন্ডালা ট্যাপোসাইনাভিয়াল জয়েন্ট, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে দেখি, এটা কি, এটা হচ্ছে ম্যান্ডিবল আর এটা হচ্ছে টেম্পোরাল বোন। এটা দুটোর মাঝখানে দেখছো যে মনে হচ্ছে একটা কন্ডাইল ঢুকে গেছে, এই জন্য এটা বলা হয় কন্ডালা ট্যাপোসাইনাভিয়াল জয়েন্ট। টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট হচ্ছে একটা কন্ডালা ট্যাপোসাইনাভিয়াল। অথবা আমরা যদি দেখি নি জয়েন্ট, ওটাও কিন্তু এটা কন্ডালা ট্যাপোসাইনাভিয়াল জয়েন্ট। নি জয়েন্ট কোনটা? এই যে এটা হচ্ছে নি জয়েন্ট, যেখানে ফিমার, টিবিয়া, ফিবুলা আর হচ্ছে প্যাটেলা দিয়ে যে এটা বোন ফর্মেশন হইতেছে সেটাকে আমরা বলি। প্যাটেলা থাকে না আসলে, ফিবুলা থাকে না, মেইনলি তোমার হচ্ছে ফিমার, টিবিয়া আর হচ্ছে প্যাটেলা দিয়ে যে বোন ফর্মেশন জয়েন্ট ফর্মেশন হয় সেটা হচ্ছে নি জয়েন্ট। এই নি জয়েন্টটাই কিন্তু এলিপসয়েড কন্ডালা ট্যাপোসাইনাভিয়াল জয়েন্ট, নি জয়েন্ট। আচ্ছা, এরপর হচ্ছে এলিপসয়েড ট্যাপোসাইনাভিয়াল জয়েন্ট। এলিপসয়েড ট্যাপোসাইনাভিয়াল জয়েন্ট হচ্ছে যেমন আমরা যদি বলি অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, এটা একটা এই যে এখানে আমরা যে ফার্স্ট যে সার্ভাইকাল ভার্টিব্রা সেটার নাম হচ্ছে অ্যাক্সিস। এই অ্যাক্সিসের সাথে অক্সিপিটাল বোনের যে জয়েন্ট ফর্মেশন, সেই যে এটা হচ্ছে অ্যাক্সিস, এটা না, এটা হচ্ছে অ্যাক্সিস। অ্যাক্সিসের সাথে এই যে অক্সিপিটাল বোনে যে জয়েন্ট ফর্মেশন হয়েছে, এই যে এই জয়েন্টটা, এই যে জয়েন্টটা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। এটা একটা ইলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এছাড়া আরও কিছু পরিচিত উদাহরণ আছে, যেমন রেডিও কার্পাল জয়েন্ট, মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, মেটাটার্সাল ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এই যে এখানে যদি আমরা দেখি রেডিয়াস যে বোনটা, রেডিয়াস বোন, এই যে এটা রেডিয়াস বোনের সাথে কার্পাল বোনগুলো যে জয়েন্ট, এটাকে বলে রেডিও কার্পাল জয়েন্ট। এটা একটা কন্ডালা ট্যাপোসাইনোভিয়াল জয়েন্ট। এছাড়া আমরা যদি এটা দেখি মেটাকার্পালের সাথে ফ্যালেন্সের যে জয়েন্ট, মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটাও একটা এলিপসয়েড ট্যাপোসাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। সেমভাবে মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেগুলো, এই যে মেটাটার্সাল, যেটা মেটাটার্সালের সাথে ফ্যালেন্সের যে জয়েন্ট, সেটাকে আমরা বলবো যে মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এটাও একটা ইলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এলিপসয়েড টাইপ সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে আমরা আরও উদাহরণ লিখতে পারি, যে সব এগুলোই মেইনলি মনে থাকে, অক্সিপিটাল চাইতে ওগুলো বেটার আরও। সেটা কি জয়েন্ট? সেটা হচ্ছে মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল বা মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল বা মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা স্যাডেলের উদাহরণ দিই, স্যাডেলের খুবই ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ আছে, সেটা তোমরা কয়েকদিন বাদে তোমাদেরকে লাগবে পড়তে। সেটা হচ্ছে আমার যে ক্ল্যাভিকুলের সাথে যে হিউমারাসের যে জয়েন্ট, ক্ল্যাভিকুলের সাথে স্টার্নামের যে জয়েন্ট, স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, এটা একটা স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, এটা একটা হচ্ছে স্যাডেল টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, এই যে আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে স্টার্নাম আর এটা হচ্ছে ক্ল্যাভিকল। এই দুটার মাঝখানে যে জয়েন্ট ফর্মেশন হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, ঠিক আছে। এই স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এর পরবর্তী বল অ্যান্ড সকেট টাইপ অফ জয়েন্টের উদাহরণ হচ্ছে দুইটা আমাদের বড়, একটা হচ্ছে শোল্ডার জয়েন্ট আর একটা হচ্ছে হিপ জয়েন্ট। আচ্ছা, দুইটা না, আরও কয়েকটা আছে আমাদের বডিতে, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এই দুটো মেইনলি বড় বড় জয়েন্ট, তো এগুলো দেখা যায়। এছাড়া আরও ছোটো যদি বলি, তাহলে এখানে একটা জয়েন্ট আছে, সেটা হচ্ছে ক্যালকোনো নেভিকুলার জয়েন্ট, তো তোমরা এখন লাগবে না, পরবর্তী দিকে দেখবে। ওটাও কিন্তু একটা বল অ্যান্ড সকেট টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। এরপরে ইনকাস স্টেপিসের মাঝখানে, কানের ভিতরে যে বোনগুলো আছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, এর মধ্যে ইনকাস স্টেপিসের মাঝখানে যে বোন, ইনকুরো স্টেপিডিয়াল জয়েন্ট, ওটাও কিন্তু একটা বল অ্যান্ড সকেট টাইপ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। আমি লিখে দিই একবারে, ইনকুরো স্টেপিডিয়াল
এটা জয়েন্টটা যখন লাস্টে প্রফের সমান লাগবে যে সবগুলো আমার বাড়িতে মোট কয়টা বল অ্যান্ড সকেট টাইপ সানাভিয়াল জয়েন্ট আছে সেটার নাম বলো, সো তখন লাগতে পারে। আর হচ্ছে ক্যালকেনো নেভিকুলার জয়েন্ট, ট্যালো ক্যালকেনো নেভিকুলার জয়েন্ট একসাথে বলতে পারো, ট্যালো ক্যালকেনো নেভিকুলার জয়েন্ট। তিনটা বোনের মাঝখানে ট্যালাস, ক্যালকেনিয়াস আর হচ্ছে নেভিকুলার মাঝখানে যে জয়েন্ট সেটাকে আমরা বলে হচ্ছে ট্যালো ক্যালকেনো নেভিকুলার জয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এটাই যে আমার যে এটা সবচেয়ে বেশি সুন্দরভাবে ভালোভাবে দেখা যায়, এই যে এটা হচ্ছে হিপ জয়েন্ট। এটি হচ্ছে তো এই যে ফিমারের যে মাথাটা এটা হচ্ছে যে একটা বলের মতো, আর এই যে হিপ জয়েন্টের যে ইয়াটা অ্যাসিটাবুলার ক্যাভিটি এটা পুরো সকেটের মতো, এখানে ঢুকে গেছে, আমি যেটাকে হাইড করে দিয়েছি পুরো সকেটের মতো একটা। এই জন্য আমরা এই জয়েন্টটাকে বলি হচ্ছে কি জয়েন্ট বলি এটাকে, বল অ্যান্ড সকেট টাইপের সানাভিয়াল জয়েন্ট। এটা হিপ জয়েন্ট, নাম হচ্ছে হিপ জয়েন্ট, বাট টাইপ হচ্ছে, দেখো কোয়েশ্চেন যদি বলে যে জয়েন্টের নাম কি তাহলে নাম বলবা হিপ জয়েন্ট, আর যদি বলে যে টাইপ কি তখন বলবা হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপের সানাভিয়াল জয়েন্ট, ঠিক আছে। আর একটা উদাহরণ হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট, এই যে হিউমেরাস আর হচ্ছে ক্ল্যাভিকলের সাথে ক্ল্যাভিকলের যেই সকেট সেখানে যে জয়েন্টটা ফর্ম করে সেটার নাম হচ্ছে শোল্ডার জয়েন্ট, এটা একটা বল অ্যান্ড সকেট টাইপের সানাভিয়াল জয়েন্ট। আর একটা বলছিলাম স্টেপিডিয়াস আর ইনকাস, ওটাতে দেখা যায় না ছোটো। আর একটা জয়েন্ট হচ্ছে এই জায়গাটাতে, এই যে ট্যালো ক্যালকেনো, এই জায়গায় একটা জয়েন্ট ফর্ম হয় ট্যালাস ক্যালকেনিয়াস আর নেভিকুলার বোন, ট্যালো ক্যালকেনো নেভিকুলার জয়েন্ট। এটাও কিন্তু ট্যালাস ক্যালকেনিয়াস নেভিকুলার, এখানে যে জয়েন্টটা ফর্ম হয় এটাও কিন্তু ট্যালো ক্যালকেনো নেভিকুলার জয়েন্ট, এবং এটা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড বল অ্যান্ড সকেট টাইপের সানাভিয়াল জয়েন্ট, কারণ এই জয়েন্টটা মুভ করে না, বাকি সবগুলো জয়েন্ট হচ্ছে মুভ করে, ঠিক আছে। এই জয়েন্টের নামটা সবার পরে বলবা, কারণ এটা হচ্ছে রেস্ট্রিক্টেড, এটা একটু ডিফারেন্ট, এটা মুভ করে না, এটা রেস্ট্রিক্টেড। এগুলো এখন মানে এই কথাটা লাগবে না, বাট বাকি সবগুলো কথাই লাগবে। আচ্ছা, সো আমরা দেখলাম যে আর্টিকুলার সারফেস কী কী টাইপ এবং এগুলোর নাম কী কী। আর একটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়ালকে বাইঅ্যাক্সিয়ালকে মাল্টি, ইউনিঅ্যাক্সিয়াল কেন বলতেছি কারণ এই যে পিভট জয়েন্ট বলি আর হিঞ্জ জয়েন্ট বলি কর্নার জয়েন্ট, এগুলো কিন্তু একটা মুভমেন্টই করে। রেডিওনার জয়েন্ট একটাই মুভমেন্ট করে, সুপাইনেশন প্রোনেশন পরবর্তীতে দেখবা। হিঞ্জ টাইপ অফ সানাভিয়াল জয়েন্ট এগুলো একটা মুভমেন্টই করে। এলবো জয়েন্ট যদি আমরা দেখি, এলবো জয়েন্ট তো বুঝো ফ্লেকশন করে আর এক্সটেনশন করে, একটাই মুভমেন্ট করতে পারি, তার মানে একটা অ্যাক্সিসে মুভমেন্ট করতে পারি। এলবো জয়েন্ট যেটা সুপাইনেশন ফ্লেকশন এক্সটেনশন সবসময় ট্রান্সভার্স অ্যাক্সিসে হয়, এটা হচ্ছে তো একটা অ্যাক্সিসে হচ্ছে, এই জন্য আমরা এটাকে ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট বলছি। তারপর হচ্ছে তোমার বাইঅ্যাক্সিয়াল জয়েন্ট, যেটা বাইঅ্যাক্সিয়াল জয়েন্ট এলিপসয়েড টাইপের সানাভিয়াল জয়েন্ট, দুইটা মুভমেন্ট হয় সাধারণত ওদের, এরা সাধারণত ফ্লেকশন এক্সটেনশনও করে, আবার তোমার হচ্ছে ফ্লেকশন এক্সটেনশনও করে, আর হচ্ছে তোমার অ্যাবডাকশনও করে, অ্যাবডাকশনও করে। সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার দুইটা অ্যাক্সিস যেহেতু ফর্ম, মানে অ্যাবডাকশন সাধারণত মানুষ তোমার হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে করে, সো এটাকেও আমরা বলবো হচ্ছে তোমার দুইটা অ্যাক্সিসে জয়েন্ট ফর্ম করছে, এই জন্য এটাকে আমরা বলবো বাইঅ্যাক্সিয়াল জয়েন্ট। আর মাল্টি অ্যাক্সিয়াল জয়েন্ট কি, যারা তিনটা অ্যাক্সিসেই মুভমেন্ট করে, সেটা কি, সেটা হচ্ছে তোমার এরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসের মধ্যে যে বলা সানাভিয়াল তিনটা মুভমেন্ট করে, এগুলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে অ্যাবডাকশন করে, ট্রান্সভার্স অ্যাক্সিসে করা হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন, তারপরে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিসে করা হচ্ছে অ্যাডাকশন, আর তোমার যে ভার্টিক্যাল অ্যাক্সিসে করা হচ্ছে রোটেশন। তো ওরা সবগুলো মুভমেন্টই করে থাকে, এই জন্য এই ধরনের ইয়াকে আমরা বলে থাকি হচ্ছে মাল্টি অ্যাক্সিয়াল জয়েন্ট। মাল্টি অ্যাক্সিয়াল জয়েন্টের একটাই উদাহরণ, সেটা হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপের সানাভিয়াল জয়েন্ট। বল অ্যান্ড সকেট টাইপের সানাভিয়াল জয়েন্ট যতগুলো উদাহরণ সবগুলো হচ্ছে মাল্টি অ্যাক্সিয়াল জয়েন্ট। আচ্ছা, এবার আমরা হচ্ছে যদি নাম্বার অফ বোন অথবা নাম্বার অফ ক্যাভিটি অনুযায়ী দেখি, ওটা একটু ছোটো হয়ে গেলাম, এটা উপরে দিচ্ছি, উপরে টাইপটা লিখতেছি। সেটা হচ্ছে যদি বোন একটা থাকে, মানে দুইটা বোনের যদি জয়েন্ট ফর্মেশন হয় সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল জয়েন্ট। যদি দুইটার বেশি বোন ইউজ হয় একটা জয়েন্ট ফর্মেশনে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড জয়েন্ট। যদি দুইটা বোন হোক আর তিনটা বোন হোক কিন্তু ভিতরে ক্যাভিটি যদি ধরো এরকম, ধরো এটা একটা বোন এটা একটা বোন, মাঝখানে আমার কয়টা ক্যাভিটি, একটা ক্যাভিটি যদি হয় তাহলে কমপ্লেক্স বলবো না, কিন্তু যদি কোনো কারণে ভিতরে ক্যাভিটিটা দুইটা হয়ে যায় তখনই আমরা সেটাকে বলবো কমপ্লেক্স জয়েন্ট, ঠিক আছে, কমপ্লেক্স জয়েন্ট। এখন যদি উদাহরণে যাই, আমরা মাল্টি অ্যাক্সিয়াল যে জয়েন্টগুলো এগুলো তোমরা দেখছো যে আমরা যদি নি জয়েন্টের কথা বলি, একটা স্পেশাল জয়েন্ট আছে আমাদের বডিতে নি জয়েন্ট, ঠিক আছে। নি জয়েন্ট যদি আমরা দেখি, নি জয়েন্টের মধ্যে তিনটা বোন ইউজ হয়েছে, তো নি জয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড জয়েন্ট, যেহেতু তিনটা বোন ইউজ হয়েছে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে ওইটা আবার
যে ক্যাভিটিটা হচ্ছে তোমার সাইনোভিয়াল ক্যাভিটিটাও 2 ভাগে ভাগ হচ্ছে মেনিসকাস দিয়ে। সো এই জন্য নি জয়েন্টটাকে আমরা স্পেশালি বলে থাকি হচ্ছে নি জয়েন্টটাকে স্পেশালি আমরা বলে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, কমপ্লেক্স কম্পাউন্ড আবার কন্ডাইলার, তাহলে এটাকে আমরা এই জন্য বলেছি কমপ্লেক্স কম্পাউন্ড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, এটা গেল নি জয়েন্টের ব্যাপার। যে নি জয়েন্ট যদি আমরা দেখি, যে নি জয়েন্টে কিছু 3টা বোন ইউজ হয়েছে, টিবিয়া, ফিমার আর হচ্ছে প্যাটেলা। ঠিক আছে, এছাড়া যদি আমরা দেখি আর কোথায় আমাদের 3টা বোন ইউজ হয়েছে, এই যে এটা কি আমার এলবো জয়েন্টের মধ্যেও কিন্তু আমার 3টা বোন ইউজ হয়েছে, হিউমেরাস, রেডিয়াস আর হচ্ছে আলনা, 3টা বোন ইউজ, তাহলে এটাকে আমরা বলি কম্পাউন্ড জয়েন্ট। ঠিক আছে, কিন্তু এখানে ক্যাভিটি কয়টা, এখানে ক্যাভিটি কিন্তু একটাই আছে, সেটাকে আমরা কমপ্লেক্স বলবো না, অনলি কম্পাউন্ড জয়েন্ট বলবো। আর অন্যান্য যে বোনগুলো জয়েন্টগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু সিম্পল জয়েন্ট, যেখানে 2টা করে বোন পার্টিসিপেশন করছে একটা জয়েন্ট ফর্মেশনে, সেই সবগুলো জিনিস এই যে বল অ্যান্ড সকেট অফ সাইনোভিয়াল জয়েন্ট এগুলো কিন্তু সিম্পল জয়েন্ট, কারণ এখানে কয়টা বোন ইউজ হয়েছে, 2টা বোন ইউজ হয়েছে। ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে সিম্পল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, ওকে, সো এইটাই সবগুলো ক্যাভিটি সাইনোভিয়াল জয়েন্টের টাইপ। আচ্ছা, এখানে যদি অ্যাক্সিস যদি বলি, সবসময় মনে রাখবো যে ট্রান্সভার্স অ্যাক্সিসে কী ধরনের মুভমেন্ট হয়, এটা একটু জেনে রাখা উচিত, এটা ইম্পর্ট্যান্ট। ট্রান্সভার্স অ্যাক্সিস যদি ট্রান্সভার্স হয়, ট্রান্সভার্স অ্যাক্সিস যদি হয়, ধরো এটা লাল দিয়ে আঁকি, এটা হচ্ছে ট্রান্সভার্স, তো অ্যাক্সিসটা কেমন হবে, অ্যাক্সিস হচ্ছে এইটা, কিন্তু মুভমেন্ট হবে হচ্ছে সামনে পিছনে, মানে ফ্লেকশন এক্সটেনশন। ঠিক আছে, তার মানে ট্রান্সভার্স অ্যাক্সিসে কী ধরনের মুভমেন্ট হয়, ফ্লেকশন এক্সটেনশন। আচ্ছা, এখন যদি অ্যাক্সিস হয় হচ্ছে তোমার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস, এটা দিয়ে দিই, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যদি অ্যাক্সিস হয় তাহলে মুভমেন্ট হবে ট্রান্সভার্সলি, তার মানে মুভমেন্ট হবে অ্যাবডাকশন অ্যাডাকশন, মানে দূরে নেওয়াকে বলি অ্যাবডাকশন, কাছে আনাকে বলি অ্যাডাকশন। ঠিক আছে, সো এটা এই মুভমেন্টগুলো কোথায় হবে, যখন আমার অ্যাক্সিস হবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যদি অ্যাক্সিস হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস, তাহলে আমার মুভমেন্ট হবে অ্যাবডাকশন অ্যাডাকশন। ঠিক আছে, আর যদি ভার্টিক্যাল অ্যাক্সিস হয় একদম উপরে এরকম, তাহলে মুভমেন্ট হবে রোটেশন, তার মানে ঘুরে এরকম করে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিস হয়ে মুভমেন্ট কেমন হবে, রোটেশন, যখন অ্যাক্সিস কেমন, ভার্টিক্যাল। আচ্ছা, সো এইটাই জয়েন্ট সম্পর্কে এতটুকু জানলে, টাইপ জয়েন্টের নাম্বার অনুযায়ী জয়েন্টের টাইপ, এগুলো এতটুকু জানলে এনাফ, আর দরকার নেই জানা। থ্যাংক ইউ সো মাচ।